জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা, জগতের সমস্ত সমস্যার সমাধান এই গীতা। ভগবত গীতা এক প্রেরণাদায়ক মহাজ্ঞান। হতাশাগ্রস্ত সাংসারিক মানুষের পথপ্রদর্শক এই গীতা। এই ভিডিও শুনে আপনি মনে অসীম শান্তি অনুভব করবেন। আমূল পরিবর্তন আসবে আপনার বিচারধারায়। যারা এই গীতা জ্ঞান, কর্মে, চিন্তা ভাবনায় আনবেন, আমি নিশ্চিত তারা তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবেন। গীতা আমাদের ন্যায়, নীতি, ধর্মের পাঠ শেখায়। সমস্ত ধর্ম সংকটের সমাধানই গীতা। তাহলে শুরু করছি গীতার এই মহাজ্ঞানের, যা আপনার চলার পথ মসৃণ ও প্রশস্ত করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দোষ দৃষ্টিমুক্ত হয়ে শ্রদ্ধাযুক্তভাবে গীতা অধ্যয়ন, শ্রবণ, মনন করবেন, তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করবেন। এই জন্য বলা হয়, যে বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করা হয়, সেই বাড়িতে কখনো কোনো সংকট আসে না। বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে, বাড়ি সমৃদ্ধি লাভ করে, অবিরাম শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয়, লক্ষ্মী দেবীরও আগমন ঘটে। তাই রোজ রাতে শান্ত মনে গীতা শুনুন। অন্ধকারে যেমন আলো উজ্জ্বল, তেমনি সত্য চির উজ্জ্বল। ঘুরিয়ে ফিরিয়ে আপনি যতই মিথ্যার মায়াজালে ঢেকে রাখার চেষ্টা করুন, সত্য প্রকাশ পাবেই। তাই সবসময় সৎ পথে চলুন, সৎকর্ম করুন। এই সমগ্র জগৎ সংসার প্রেমের বন্ধনেই আবদ্ধ। প্রেমই বন্ধনের মূল চাবি। মা, বাবা, ভাই, বোন, পশু পাখি সবাই প্রেমের বন্ধনেই আবদ্ধ। তাই কোনো সময় প্রেমের প্রতি বিশ্বাস হারাবেন না। আত্মা চির অমর। আত্মা এতই সূক্ষ্ম যে একে কাটা যায় না। আত্মাকে জলের দ্বারা ভেজানোও যায় না, বায়ুতে শুষ্ক করাও যায় না, আত্মার সৃষ্টি করা যায় না, ধ্বংস করাও যায় না। যারা ভাবেন কেউ মারা গেলে তার সাথে আত্মারও মৃত্যু হয়, তারা অজ্ঞানী। আত্মা কেবল শরীর পরিবর্তন করে। শরীর যখন বসবাসের অযোগ্য হয়, তখন আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে বসবাস করে। আত্মার সৃষ্টি নেই, বিনাশও নেই। আত্মা চিরনবীন, পুরাতনী, সনাতনী। তাই জ্ঞানীরা মৃত্যুর শোক করেন না। শ্রীকৃষ্ণ বলেন, জগতের চালিকা শক্তি কর্ম, তাই সবাইকে কর্ম করতেই হয়। কর্ম ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। কেউ ভাবেন সন্ন্যাসী কর্ম করেন না, সেটা তার অজ্ঞানতা। বেঁচে থাকার জন্য তিনিও ভিক্ষা করেন, সেটাই তার কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তোমার কেবল কর্মের উপর অধিকার, কর্মফলের উপর নয়। কর্মফল থাকে প্রারব্ধের উপর, অর্থাৎ আপনার কর্ম উদ্দেশ্যের উপর। ফলের গাছ রোপণ করলে ফলই পাবেন, বৃক্ষ রোপণ করলে তার ফলও আপনারই প্রাপ্য। তাই সৎ কর্ম করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এই জগৎ সংসার আমার দ্বারাই সৃষ্টি। আমার মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে কর্ম করে। আমি সবার পালন করি, পোষণও করি, আবার আমি সবার বিনাশ করি। আমি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। সব প্রাণীর হৃদয় স্থিত আত্মা আমি। সম্পূর্ণ প্রাণীদের আদি মধ্য অন্ত আমি। আমি গ্রহের মধ্যে সূর্য, আমি বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রের মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি সাগর, পর্বতের মধ্যে হিমালয় আমি। এই জগৎ সংসারের যা কিছু, সব কিছুই আমি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই এই দেহের সব থেকে শক্তিশালী অঙ্গ। তাই মনকে শান্ত রাখা একান্তই আবশ্যক। যিনি মনকে নিজের বশীভূত করতে পেরেছেন, তার থেকে বলবান এই জগতে আর কেউ নেই। মনুষ্যের দুঃখের মূল কারণ মোহ। যিনি যত বেশি মোহ করবেন, তিনি তত বেশি কষ্ট পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জগৎকে আমি সেটা প্রদান করি না যেটা তাদের ভালো লাগে, আমি সেটাই প্রদান করি যেটাতে তাদের ভালো হবে। তাই যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। তোমার কি নষ্ট হয়ে গেছে যার জন্য তুমি কান্না করছো? তুমি কি বা জগতে এনেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি কি বা সৃষ্টি করেছিলে যেটা হারিয়ে গেছে? তুমি যেটা নিয়েছো সেটা এখান থেকেই, যেটা দিয়েছো সেটাও এখান থেকেই। তাই আমার বলে কিছু হয় না।
এখন যা কিছু আপনার, সেটা অতীতে অন্য কারো ছিল, ভবিষ্যতে অন্য কারো হবে। জগতে প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনশীল, তাই যা কিছু পরিবর্তনশীল তার জন্য শোক করো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দোষ দৃষ্টি মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আমার সাধনা করে, আমি তাকে সব কিছু প্রদান করি যা তার নেই, আর যেটা আছে সেটাও রক্ষা করি। আপনি যতই অধৈর্য হন, আপনার কপালে যা আছে তার থেকে বেশি এবং সময়ের আগে কোনো কিছুই পাবেন না। তাই ধৈর্য না হারিয়ে শান্ত থাকুন, আপনি কর্ম করতেই থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্য জন্ম নয়, কর্মেই মহান হয়। যখন মানুষ কর্মেই আনন্দ খুঁজে পান, তখনই তার পূর্ণতা প্রকাশ পায়। হে অর্জুন, মানুষের আসক্তি থেকেই কামনার জন্ম হয়, সেটা ক্রমশ বাড়তেই থাকে, শেষে হতাশাপ্রাপ্ত হয়। সর্বদা সন্দেহ করা ব্যক্তি না এই জন্মে, পরজন্মেও শান্তি পান না। কে কি করছে, কিভাবে করছে, এর থেকে যতই দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গলজনক। আবহাওয়া যেমন পরিবর্তনশীল, তেমনি সুখ দুঃখ সময়ের সাথে পরিবর্তনশীল। তাতে বিচলিত না হয়ে ধৈর্য ধরুন, মনকে শান্ত রাখুন। প্রদীপের নিচে অন্ধকার যেমন কেউ দেখতে পায় না, তেমনি মনুষ্য যৌবনের পেছনে বার্ধক্যের কমজোরিও দেখতে পায় না। সময় মনুষ্যের বানানো পথে চলে না, মনুষ্যকেই সময়ের সাথে চলতে হয়, একেই নিয়তি বলে। জীবন তখনই কঠিন মনে হয় যখন নিজে না বদলে পরিস্থিতি বদলের চেষ্টা করি। সময় যখন আপনার উল্টো পথে চলে, তখন শান্ত থাকাই শ্রেয়। যখন আপনার মনে ভক্তি জাগরিত হয়, তখন আপনি ভগবানকে নয়, ভগবানই আপনাকে বেছে নিয়েছেন। যে যাই বলুক, আপনি শান্ত থাকুন, কারণ সূর্যের কিরণ যতই তেজ হোক, তাতে সাগর শুকিয়ে যায় না। যারা অন্যের কান ভারী করে, তারা বিষের থেকেও বিষাক্ত, কারণ বিষ একজনের প্রাণ নাশ করে, আর কান ভারী করা মানুষ কয়েকটা জীবন শেষ করে দেয়। তাই এদের থেকে দূরে থাকুন। দেহের সুন্দরতা দৃষ্টিকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মনুষ্যের স্বভাব সবসময় সুন্দর হওয়া উচিত। জীবনে আমরা কতটা ঠিক কতটা ভুল, সেটা কেবল দুজনে জানেন, একজন পরমাত্মা, অপরজন আমাদের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সবসময় তোমার সাথে থাকে, তুমিও তার সাথে থাকো, কিন্তু যে তোমাকে ধোঁকা দেয়, তার সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। যেখানে তোমার সম্মান নেই, সেখানে না যাওয়াই শ্রেয়, না হলে সবাই মূর্খ ভেবে তোমার উপহাস করবে। যেখানে বৃষ্টি নেই, সেখানে ফসল নষ্ট হয়ে যায়। তেমনি যে পরিবারে সংস্কার নেই, সেই পরিবার সামাজিক দিক থেকে একেবারে শেষ হয়ে যায়। আপনি যতটা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন, না হলে 1 টাকা পেয়ে গেলে 2 টাকার জন্য অবিরাম ছুটতেই থাকবেন। তাই অন্যের থালায় ঘি দেখে ঈর্ষান্বিত না হয়ে সন্তুষ্ট থাকুন। সন্তুষ্ট থাকতে শিখে গেলে আপনার জীবনের কোনো দুঃখই আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জগতে কেউ কারোর আপন নয়, সবাই কেবল সময় পরিস্থিতি অনুসারে আপনের নাটক করে। আপন কেবল একজনই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে কোনো কিছুর জন্য অহংকার করো না, অহংকারী মনুষ্যকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়, যেটা রাবণ দুর্যোধনের হয়েছিল। শরীরে অস্ত্রের আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়, কিন্তু বাক্যের আঘাত অন্তরকে বিচলিত করে। হাসি মুখে থাকলেও সূচের মতো অন্তরে বিধেই থাকে। তাই উচ্চ বক্কা বলা থেকে বাঁচুন, না হলে সময়ে সুদ সমেত ফেরত পাবেন। যখন নিজের আপনজনকে অপরজন এবং অপরজনকে আপন মনে হয়, তখন ভাববেন আপনার পতন শুরু হয়ে গেছে। তাই সবসময় আপনজনের সাথে থাকুন, না হলে বাঁধন খুলে গেলে নিজেই ঝাঁটার মতো জঞ্জালে পরিণত হবেন। কাউকে অপমান করতে যাবেন না, সেটা কিন্তু পরে সুদ সমেত ফেরত আসবে। তাই ভালো ব্যবহার করুন। গুরুজনদের আদর্শ আচরণ হওয়া উচিত, না হলে গুরুজনের গুরুত্ব নষ্ট হয়, পরিবারের ছোটরাও বিপথে চালিত হয়। সব সময় আমরা এই শব্দ ব্যবহার করুন। আমি থেকে বাঁচুন। এই আমি আপনার অহংকার, আর এই অহংকারই আপনাকে শেষ করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, আজ আপনার যা কিছু আছে, গতকাল তা অন্যের ছিল।
আগামীকাল তা অন্য কারো হবে। এই জগতের প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনশীল, এই নিয়ম সবার জন্য। জীবনে ধোঁকা খাওয়াও প্রয়োজন, সেটা আপনাকে মানুষ চেনাতে শেখাবে। যদি কাউকে আদর্শ মানতে হয়, তার কথাই নয়, তার ব্যবহার দেখুন। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করুন, অধর্মের বিনাশ করুন, আপনজনের জন্য ত্যাগ করা শিখুন। যদি কোনো দিন সুযোগ পান, তাহলে অন্যের জীবনের সারথি হবেন, স্বার্থী নয়। জীবনে তার সাথে সম্পর্ক রাখবেন না যিনি সময়ের সাথে তার চরিত্র পরিবর্তন করেন, না হলে আফসোস করতে হবে। জীবনের কোনো সময় আপনি নিজেকে একা ভাববেন না, এটা মনে রাখবেন, সাহায্য করার জন্য ভগবান সব সময়ই আপনার পাশে আছেন। আপনি যদি সব সময় হাঁটতে থাকেন, জানবেন ভগবান আপনার জন্য এর থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার থেকে গভীর সম্পর্ক নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদানোর জন্য ছেড়ে দেয়, তার থেকে দুর্বল সম্পর্ক হতেই পারে না। মানুষ কেবলই ভাগ্যের উপর দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় কর্ম, যেটা তার নিজের হাতে। তাই কর্ম করতেই থাকুন। জগৎ সংসারের কুরুক্ষেত্রের এই মহাসংগ্রামে আপনি একা, কেউ আপনার পাশে থাকবে না। পাশে থাকবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই আপনার সব কিছু শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে কর্ম করতেই থাকুন। জয় আপনার সুনিশ্চিত।